ओम शांति 26/8/2024 प्रातः मुरली। ओम शांति। बाप दादा मधुबन। बाबा बोलेছে मीठे बच्चे, बड़ो बाबा তোমরা বড় আদমিদের ज़्यादा मेहनत नहीं देते। তো বড় বাবাকে শিব বাবা সে আমাদেরকে আজকে কি বলছে, বড়ে আদমি, আমরা অনেক বড় ব্যক্তি। বাবা আমাদের কত উঁচু নজরে দেখছে। তো আমাদেরকে বাবা বেশি মেহনত বেশি কষ্ট করতে দেয় না, শুধু দুটো অক্ষর ইয়াদ করো। দুটো অক্ষর বাবা বলছে মনে রাখো, আলফ আর বে। আলফ মানে বাবা আর বে মানে বাদশাহী। প্রশ্ন, রুহানি বাবার মুখ্য কর্তব্য কি? যাতে বাবার মজা আসে। তো বাবার মুখ্য কোন কর্তব্য আছে যেটা করতে বাবার খুব ভালো লাগে, মজা হয়? উত্তর, রুহানি বাবার মুখ্য কর্তব্য হলো পতিতকে পাবন বানানো। বাবার পাবন বানাতে খুব মজা লাগে। তো আমাদেরকে পাবন বানাতে বাবার খুব মজা হয়। বাবা আসেই বাচ্চাদের সদ্গতি করতে, সবাইকে শতপ্রধান বানাতে। কারণ এখন ঘরে যেতে হবে, শুধু একটা পাঠ পাক্কা করো, আমি দেহ না, আমি আত্মা। এই পাঠের দ্বারা বাবার ইয়াদও থাকবে আর পাবনও হবে। তো কোন পাঠ? আমি আত্মা। এটা ভাবলে বাবার ইয়াদও থাকবে আর বাবার ইয়াদ থাকা মানে পাবনও হব। ওম শান্তি। রুহানি বাবা বসে রুহানি বাচ্চাদের বোঝায়। বাবারও মজা আসে তোমাদের বাচ্চাদের পবিত্র বানাতে। তাই বলে, হে পতিত পাবন, বাবাকে ইয়াদ করো। তাই জন্য বাবা বাচ্চাদের পবিত্র বানাতে আসে, জন্যই তো বাবা আমাদের কি বলছে, পতিত পাবন বাপকে ইয়াদ করো। সবার সদ্গতিদাতা সে একজনই, বাবা, আর কেউ না। এটাও এখন তোমরা বোঝো যে এখন ঘরে অবশ্যই যেতে হবে। পুরুষার্থ বেশি করার জন্য বাবা বলে ইয়াদের যাত্রা জরুরি। পুরুষার্থ বেশি করতে গেলে কি করতে হবে? ইয়াদের যাত্রা খুব জরুরি। ইয়াদের দ্বারাই পাবন হবে। তারপরে তো পড়া। প্রথমে আলফ বাবাকে ইয়াদ করো, লাস্টে পরে কি বাবাকে ইয়াদ করবে, পরে তো এই বাদশাহী। যার জন্যই তোমাদের বাবার ডাইরেকশান দিচ্ছে যে কি করে তুমি সত্যযুগের বাদশাহী পাবে। তোমরা জানো 84 জন্ম বাবা কিভাবে নেয় বা আমরা কিভাবে নিই, সেটা বাবা আমাদের বলে, তাই না? তাই আমরা এখন জানি যে আমরা কিভাবে 84 জন্ম নিই। শতপ্রধান থেকে তমপ্রধান হয়ে যায়, সিঁড়ি নিচে নামতে থাকে। এখন আবার শতপ্রধান হতে হবে। সত্যযুগ হলো পাবন দুনিয়া, সেখানে একজনও পতিত থাকে না। সত্যযুগে এই কথা হয় না। সত্যযুগে পতিত হওয়ার কিচ্ছু হয় না। মূল কথাই হলো পাবন হওয়ার। এখন তো পবিত্র হও, তবেই নতুন দুনিয়ায় আসবে আর রাজ্য করার যোগ্য হবে। বাবা বলছে এখন পবিত্র হও, তবেই নতুন দুনিয়ায় আসবে আর রাজ্য করার যোগ্য হবে। সবাইকে পাবন হতেই হবে। সত্যযুগে পতিত কেউই হয় না। এখন সবাই পতিত, কিন্তু সত্যযুগে পতিত কেউ হয় না। যারা এখন শতপ্রধান হওয়ার পুরুষার্থ করে তারাই পাবন দুনিয়ার মালিক হবে। তো শতপ্রধান হওয়ার পুরুষার্থ করলেই তো আমরা পাবন দুনিয়ার মালিক হব। মূল কথাই হলো একটা, বাবাকে ইয়াদ করলেই শতপ্রধান হবে। শতপ্রধান হতে গেলে বাবাকে ইয়াদ করতে হবে। বাবা বেশি মেহনত দেয় না, শুধু বলে নিজেকে আত্মা ভাবো। বারবার বলে প্রথমে এই পাঠ পাক্কা করো, আমরা দেহ না, আমরা আত্মা। ব্যাস, বড় আদমিদের বেশি পড়তে হয় না, দুটো অক্ষরেই বাবা এই বড় বড় আদমিদের শুনিয়ে দিচ্ছে পুরো পড়াটা। তো বড় বড় আদমি কে হলো? আমরা। বড় ব্যক্তিকে কষ্ট দেওয়া যায় না,
বড় ব্যক্তিকে কেউ কষ্ট দেয় না, বেশি মেহনত করায় না। তোমরা জানো তো শতপ্রধান থেকে তমপ্রধান হতে আমরা কত জন্ম নিই? 63 জন্ম নেই কহেঙ্গে। বাবা আজকে বলছে শতপ্রধান থেকে তমপ্রধান হতে 63 জন্ম বলবে না, 84 জন্ম লাগে, তাই না? সত্যযুগ থেকে তো ধীরে ধীরে নিচে নামছি। এটা তো নিশ্চয় না যে আমরা শতপ্রধান ছিলাম, স্বর্গবাসী ছিলাম, অর্থাৎ সুখধামের মালিক ছিলাম। স্বর্গ কাকে বলে? সুখধামকে, সত্যযুগকে। তো সুখধাম ছিল যেখানে আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল। তারাও মানুষই ছিল, শুধু তাদের মধ্যে দৈবী গুণ ছিল। এই সময় তো আসুরি গুণ সম্পন্ন মানুষ। এটা তো শাস্ত্রে লিখে দিয়েছে যে অসুর আর দেবতার যুদ্ধ লেগেছিল, তবেই দেবতাদের রাজ্য স্থাপন হয়েছিল। এটা তো বাবা বোঝায়, তোমরা প্রথমে অসুর ছিলে, বাবা এসে ব্রাহ্মণ বানিয়ে ব্রাহ্মণ থেকে দেবতা বানানোর যুক্তি বলেছে। তো বাবা এসে এখন কি করছে? অসুর থেকে আমাদের ব্রাহ্মণ বানাচ্ছে, আর ব্রাহ্মণ থেকে দেবতা হওয়ার যুক্তি বলছে। বাকি অসুর আর দেবতাদের লড়াইয়ের কোনো ব্যাপারই নেই। দেবতাদের জন্য বলা হয় অহিংসা পরম ধর্ম। দেবতারা কখনো লড়াই থরেই করে? হিংসার কোনো ব্যাপারই হতে পারে না। সত্যযুগে দৈবী রাজ্যে লড়াই কোথা থেকে হবে? সত্যযুগের তো একটা দৈবী রাজ্য, সেখানে কোথায় লড়াই হবে? কার সাথে লড়াই হবে? সত্যযুগের দেবতারা এখানে এসে কি অসুরের সাথে লড়বে, নাকি অসুর সত্যযুগে দেবতাদের কাছে গিয়ে লড়বে? কোনটা? সত্যযুগে দেবতারা এখন কলিযুগে আসবে কি অসুরের সাথে লড়াই করতে, নাকি অসুর যাবে সত্যযুগে দেবতাদের সাথে লড়াই করতে? এটা হতেই পারে না। এটা হলো পুরানো দুনিয়া, ওটা তো নতুন দুনিয়া। তাহলে লড়াই কি করে হবে? ভক্তি মার্গে তো মানুষ যা শোনে সেটাই সত্য সত্য বলতে থাকে, কারো বুদ্ধিই চলে না, একদমই পাথর বুদ্ধি হয়। কলিযুগে পাথর বুদ্ধি, সত্যযুগে পারস বুদ্ধি হয়। রাজ্যই হলো পারসনাথের, এখানে তো রাজ্যই নেই। তো দাপরে রাজারাও অপবিত্র ছিল, রত্ন জড়িত তাজ ছিল, লাইটের না। দাপরে রাজাদের লাইটের তাজ ছিল না, পবিত্রতার তাজ ছিল না, রত্ন জড়িত তাজ, অর্থাৎ পবিত্রতা ছিল না। আর সত্যযুগে তো সবাই পবিত্র ছিল। তার মানে এরকম না যে সত্যযুগে রাজাদের মানে দেবী দেবতাদের মাথার উপরে এরকম কোনো লাইট থাকতো। না, চিত্রে পবিত্রতার নিশানি লাইট দেখায়, ওটা একটা পবিত্রতার নিশানি দেখাচ্ছে যে তারা পবিত্র ছিল, তাই চিত্রে ওরকম একটা লাইট উপরে মাথার উপর দিয়ে দেয়, কিন্তু আসলে ওরকম থাকবে না। এই সময় তোমরাও পবিত্র হও, তোমাদের লাইট কোথায়? এটা তো তোমরা জানো যে বাবার সাথে যোগ রেখে আমরা পবিত্র হই। সত্যযুগে বিকারের নামই হয় না, বিকারী রাবণ রাজ্যই শেষ হয়ে যায়। এখানে রাবণ দেখায়, এটা সিদ্ধ করার জন্য যে এখন রাবণ রাজ্য। রাবণকে প্রত্যেক বছর জ্বালায়, কিন্তু জ্বলেই না। তোমরা এখন সে রাবণের ওপর বিজয় পাও, তারপরে এই রাবণ হবেই না আর থাকবেই না। তোমরা হলে অহিংসক, তোমাদের বিজয় যোগ বলের দ্বারাই হয়। ইয়াদের যাত্রার দ্বারা তোমাদের জন্ম জন্মান্তরের সব বিকর্ম বিনাশ হবে। জন্ম জন্মান্তর অর্থাৎ কবে থেকে? জন্ম জন্মান্তরের বিকর্ম মানে কবে থেকে বিকর্ম হয়? প্রথমে তো তোমরা আদি সনাতন দেবী দেবতা ধর্মের মানুষরাই আসো, আত্মারাই তো ওপর থেকে আসো। প্রথমে সূর্যবংশী হও, তারপরে চন্দ্রবংশী, 2 কলা কম হয়ে যায়, তারপরে ধীরে ধীরে কলা আরও কমে যায়। এখন মূল কথা হলো বাবাকে ইয়াদ করে শতপ্রধান হতে হবে। কল্প আগে যারা শতপ্রধান হয়েছিল তারাই হবে, আসতে থাকবে তারা জ্ঞানে। নাম্বারবার তো হয়ই, আবার ড্রামা অনুসারে যখন আসবে তো নাম্বারবার সেই রকমই আবার আসবে, এসে জন্ম নেবে। ড্রামা কত বিচিত্র বানানো আছে, এটা জানার জন্য আমাদের বোঝাও উচিত সব। যেরকম তোমরা নিচে নেমেছো সেরকম এখন আবার উপরে চড়তেও হবে। নাম্বার বারই পাস হবে, আবার নাম্বার বারই নিচে আসবে।
যেরকম নাম্বারবার আমরা পাসও হব, ধীরে ধীরে নাম্বার ওয়াইজই নিচে আসব। তোমাদের এম অবজেক্ট হলো শতপ্রধান হওয়ার। সবাই তো ফুল পাস হয় না, 100 মার্কসের থেকে ধীরে ধীরে কম হতে থাকে, তাই খুব পুরুষার্থ করতে হবে, কিন্তু এই পুরুষার্থেই ফেল হয়ে যায়। সার্ভিস করা তো সহজ, মিউজিয়ামে তোমরা যেভাবে বোঝাও মিউজিয়ামে, তাতে প্রত্যেকের পড়া বোঝা যায় যে কে কীরকম বুঝেছে। হেড টিচার দেখবে যে ঠিক বোঝায় না, তো সে নিজে গিয়ে বোঝাবে, এসে মদত করবে সে টিচারকে। তো 1-2 গার্ড রাখে যাতে হ্যাঁ, 1-2জন গার্ডও রাখা হয় যে দেখে ঠিক বোঝাচ্ছে, কেউ কিছু জিজ্ঞেস করলে কনফিউজ তো হয়ে যাচ্ছে না, ये भी समझते हैं যে এটাও আমরা বুঝি যে সেন্টারের সার্ভিসের থেকে প্রদর্শনীর সার্ভিস ভালো হয়, প্রদর্শনী থেকে আবার মিউজিয়ামে ভালো সার্ভিস হয়। মিউজিয়ামে শো করতে हैं अच्छी तरह से, মিউজিয়ামে শো রাখা হয় না ভালোভাবে, তারপরে যে সেই শো দেখে যায় সে অন্যকেও শোনাতে থাকে, এগুলো তো লাস্ট পর্যন্ত চলতে থাকবে। এই গডফাদারলি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অক্ষর খুব ভালো, এতে মানুষের তো নামই নেই। এর উদ্ঘাটন কে করে? বাবা বলে তোমরা বড় ব্যক্তিদের দ্বারাই উদ্ঘাটন করাও। তো বড়দের নাম শুনে অনেকে আসতে থাকে, একজনের পরে একজনকে দেখে আর একজন ঢের আ যায়েঙ্গে, অনেকে চলে আসবে। তাই বাবা দিল্লিতে লিখেছিল যে বড় বড় ব্যক্তিদের যে ওপিনিয়ন সেটাকে ছাপাও, তো মানুষ দেখে বলবে এদের কাছে এত বড় বড় ব্যক্তি যায়, এরা তো খুব ভালো ওপিনিয়ন দিচ্ছে, তো এগুলো ছাপানো ভালো। এতে আর তো কোনো জাদু আদির ব্যাপার নেই, এখানে তো জাদুর ব্যাপার নেই না, তাই বাবা লিখতে থাকে ওপিনিয়নের বই বানানো উচিত, এখানেও বাঁটনা চাহিয়ে, এখানেও সবাইকে দাও। গাওয়াও হয় ঝুটি কায়া ঝুটি মায়া ঝুটা ইয়ে সংসার, এর মধ্যে সব কিছু চলে আসে। অনেকেই আছে যারা বলে এটা রাবণ রাজ্য, রাক্ষস রাজ্য, তো প্রথমে তো যার রাজ্য থাকে উनको ख्याल आना चाहिए, कहते हैं हम पतितों को पावन बना। প্রথমে তো যার রাজ্য থাকে সেটার খেয়াল করো, যে তোমরা বলো না আমরা পতিত, আমাদেরকে পাবন বানাও। তো পতিতপনা মে সব কুছ আ গয়া, পতিতপনার মধ্যে তো সব কিছুই চলে আসলো। সবাই বলে হে পতিত পাবন, তো নিশ্চয়ই আমরা পতিত হলাম, তার জন্যই তো পতিত পাবনকে ডাকি। তোমরা এই চিত্র রাইট বানিয়েছ যে পতিত পাবন পরমপিতা পরমাত্মা না সব নদী। অমৃতসরেও তালাব আছে, এটা পুকুর মতো, পানি সারা মেলা হয়ে যাতা হয়, তো জল তো সব নোংরা হয়ে যায়, তো ওটাকে মানুষ কীভাবে অমৃতের তালাব, এমন পুকুর যে অমৃতের পুকুর ভাবে। বড় বড় রাজারা অমৃত ভেবে সেই পুকুরের জল সাফ করে, তাই নামই রাখা হয় অমৃতসর। এখন অমৃত তো গঙ্গাজিকেও বলে। পানি ইতনা গন্দা হয়ে যাতা হয়, কিন্তু সেই জল এত নোংরা হয়ে যায় যে বাত মত পুছো, যে বলোই না। বাবার এই নদী আদিতে ব্রহ্মা বাবা স্নান করেছিল, খুব নোংরা জল হয়, তারপরে মাটি, সেখানকার মাটি নিয়ে আবার গায়ে লাগায়, এগুলো সব ব্রহ্মা বাবা অনুভবী। শরীরও পুরানো অনুভবই তো নিয়েছে, শিব বাবা এমন শরীরে এসেছে ব্রহ্মার তনে যে সব থেকে পুরানো শরীর, যারা অনেক অনুভবী। ব্রহ্মা বাবার মতো অনুভবী কেউ নেই। বড় বড় ভাইসরয় রাজা আদি से भी मुलाकात करने का अनुभव था। বড় বড় ভাইসরয় রাজা আদি এগুলো, এদের সবার সাথে বাবার পরিচয় ছিল। জোয়ার বাজরা भी বেচতে থে। প্রথমে ব্রহ্মা বাবা কী করতো, লেকরাজ যখন ছিল তখন জোয়ার বাজরাও বেচতো, যখন এই হীরার ব্যবসা শুরু করেনি। ব্যাস 4-6 আনা কামাতো, তো খুশি হয়ে যেত ছোটোবেলায় জোয়ার বাজরা বিক্রি করে। এখন তো দেখো কোথায় চলে গেছে,
গাবড়ে কা ছোড়া ফির ক্যা বানতে হে, কোন সে গ্রামের ছোড়া কি হয়ে যাবে কৃষ্ণ। বাবাও বলে আমি সাধারণ তনেই আসি। এ নিজের জন্মকেই জানতো না, কিভাবে 84 জন্ম নিয়ে লাস্টে ছোড়া হলো, 84 জন্ম নিয়ে লাস্টে একটা গ্রামের ছেলে হলো, এটা বাবা বসেই বোঝায়। চরিত্র না শ্রীকৃষ্ণের আছে না কংসের আছে। मटकी फोड़ना आदि ये सब तो श्री कृष्ण के चरित्र हो नहीं सकता। এই যে মটকি ভাঙা, এই ভাঙা, এগুলো মাখন চুরি, এগুলো শ্রীকৃষ্ণের কোনো চরিত্র হতেই পারে না। বাবা দেখো কত সিম্পল বলে, মিষ্টি মিষ্টি বাচ্চা, উঠতে বসতে শুধু তুমি আমাকে ইয়াদ করো, আমি উঁচু থেকে উঁচু সব আত্মার বাবা, তোমরা জানো আমরা সব ভাই, আর বাবা হলো বাবা, আমাদের সবার বাবা সে। তাহলে আমরা সব ভাইরা সে এক বাবাকেই ইয়াদ করি, সে তো ভগবান, হে ঈশ্বর বলে, কিন্তু জানে কিছুই না। বাবা এখন পরিচয় দিয়েছে নিজের। ড্রামার প্ল্যান অনুসারে একে গীতার যুগ বলা হয়, কারণ বাবা এসে জ্ঞান শোনায় যার দ্বারা উঁচু হয়। বাবার জ্ঞানেই তো আমরা এত উঁচু হই। আত্মাও শরীর ধারণ করে, তারপরে উবাচ করে। বাবাকেও দিব্য অলৌকিক কর্তব্য করতে হয়, তার জন্য তো বাবার শরীরের আধার নিতে হয়। আধা কল্প মানুষ দুঃখী হয়, তারপরেই তো ডাকে। বাবা কল্পে একবারই আসে, মানুষ দুঃখী হলেই ডাকে। দাপর যুগ থেকেই ডাকছি আমরা, আর বাবা আসে কল্পে একবার। তোমরা তো বারবার পাঠ বাজাও। আদি সনাতন হলো দেবী দেবতা ধর্ম, সেই ফাউন্ডেশন এখন নেই, বাকি শুধু দেবী দেবতাদের চিত্রই থেকে গেছে। তো বাবাও বলে তোমাদের এই লক্ষ্মীনারায়ণ হতে হবে, এম অবজেক্ট তো সামনে দাঁড়িয়ে আছে। এটা হলো আদি সনাতন দেবী দেবতা ধর্ম। বাকি হিন্দু ধর্ম তো কোনো ধর্মই না। হিন্দু তো হিন্দুস্তানের নাম, যেরকম সন্ন্যাসীরা ব্রহ্ম অর্থাৎ থাকার স্থানকেই ভগবান বলে দেয়, এই রকম ये फिर रहने के स्थान को अपना धर्म कह देते हैं। সন্ন্যাসীরা কি বলে দিচ্ছে, যেটা ভগবানের থাকার জায়গা সেটাকেই ভগবান বলে দিচ্ছে, ব্রহ্মটাকে। वो फिर रहने के स्थान को अपना धर्म कह देते हैं। आदि सनातन कोई हिंदू धर्म थोड़े ही है, যেরকম হিন্দু ধর্মকে থোড়েই আদি সনাতন ধর্মটা তো আলাদা, কিন্তু মানুষ সেটাকে হিন্দু ধর্ম বলে দিয়েছে, কারণ হিন্দুস্তানে থাকতো তো হিন্দু নাম বলে দিয়েছে। হিন্দুরা তো দেবতাদের সামনে গিয়ে নমন করে, মহিমা গায়, তো যারা দেবতা ছিল তারাই এখন হিন্দু হয়ে গেছে, অর্থাৎ ধর্মভ্রষ্ট কর্মভ্রষ্ট হয়ে গেছে। অন্য সব ধর্ম কায়েম আছে, কিন্তু এই দেবতা ধর্মই প্রায় লোপ হয়ে গেছে। আপেহি পূজ্য ছিল, তারপরে পূজারী হয়ে দেবতাদের পূজা করে। আমরাই পূজ্য ছিলাম, আমরাই এখন পূজারী হয়ে দেবতাদের পূজা করি। কত এগুলো বাবাকে বোঝাতে হয়। শ্রীকৃষ্ণের জন্য বাবা কত বোঝায় যে সে হলো স্বর্গের ফার্স্ট প্রিন্স। তো 84 জন্ম শ্রীকৃষ্ণের থেকেই শুরু হবে। বাবা বলে অনেক জন্মের অন্তেরও অন্তে আমি এর তনে প্রবেশ করি। তো তার নিশ্চয়ই হিসাব বাবা বলবে না। এই লক্ষ্মী নারায়ণই নাম্বার 1 এসেছিল, তো যারা প্রথমে আসবে তারাই আবার লাস্টে যাবে। শুধু এক শ্রীকৃষ্ণ তো ছিল না, আরও তো বিষ্ণু বংশাবলী ছিল। এই কথাগুলোকে তোমরা ভালোভাবে জানো। ये फिर ভুল নেই জানা হ্যাঁ, এটা ভুললে চলবে না। এখন মিউজিয়াম তো খুলতেই থাকে, অনেক খুলে যাবে মিউজিয়াম, অনেক লোক আসবে। যেরকম মন্দিরে গিয়ে মাথা ঠেকায়, তোমাদের কাছেও দেখে, লক্ষ্মীনারায়ণের চিত্র যখন দেখে তো ভক্তরাও আসে, উনকে আগে पैसे रख देते हैं। তো লক্ষ্মীনারায়ণের চিত্র দেখলে তার সামনে মানুষ কী করে, ভক্তরা পয়সা রেখে দেয়। আর তোমরা তো বলো এখানে তো বোঝার ব্যাপার, পয়সা রাখার ব্যাপার না। এখন তোমরা শিবের মন্দিরে যাও তো পয়সা রাখেঙ্গে ক্যা? বাবা যে তোমরা শিবের মন্দিরে যাও তো সেখানে কি পয়সা রাখবে মন্দিরে গিয়ে? তোমরা যাবে বোঝানোর জন্য, কারণ তোমরা তো এখন এই সব কিছুর বায়োগ্রাফিকে জেনে গেছো।
মন্দির তো অনেক আছে, মুখ্য হলো শিবের মন্দির। সেখানে অন্যের মূর্তি কেন রাখে? সবার সামনেই পয়সা রাখতে থাকে, তো আমদানি হয়। तो वो शिव का मंदिर कहेंगे বা शिव का परिवार का मंदिर कहेंगे। তো বাবা বলে শিবের মন্দিরে অন্য আরও দেবদেবীর মূর্তি রাখছে, তাহলে ওটা শিবের মন্দির হলো না শিব পরিবারের মন্দির হলো? শিব বাবা এই পরিবার স্থাপন করেছে। সত্যিকারের পরিবার তো তোমাদের ব্রাহ্মণদের, শিব বাবার পরিবার তো শালিগ্রাম। তারপরে আমাদের ভাই বোনের পরিবার হয়ে যায়। প্রথমে প্রথমে ভাই ভাই ছিলে, তারপরে বাবা আসে তো ভাই বোন হয়ে যা। তার মানে পরম ধামে আমরা কি সব আত্মা আত্মা ভাই ভাই ছিলাম। তারপরে এখানে বাবা এখন আমাদের কি বোঝাচ্ছে? আমরা সব আত্মা। হ্যাঁ, আমরা তো এতদিন দেহভানে ছিলাম, এখন বাবা বলছে তোমরা সব এক আমার সন্তান ভাই ভাই, আর ব্রহ্মার সন্তান ভাই বোন। তারপরে তোমরা সত্য যুগে চলে আসো না পরমধাম থেকে, তো সেখানে পরিবার আর অনেক বড় হয়। বহাবি শাদি হতি হে, ওখানেও বিয়ে হয় তো পরিবার আরও বৃদ্ধি পায়। ঘর অর্থাৎ শান্তিধামে যখন থাকো তো তখন আমরা সবাই ভাই আর এক বাবা। ঘরে আমরা বাবা আর ভাইরা থাকি পরমধামে। আর যখন সত্যযুগে আসি তখন কি হয়? ধীরে ধীরে পরিবার বড় হয়, সেখানেও বিয়ে হয়, পরিবার বৃদ্ধি পায়। তো এখানে প্রজাপিতা ব্রহ্মার এখন আমরা সন্তান, তো ভাই বোন হলাম, আর কোনো সম্পর্ক নেই। তারপরে রাবণ রাজ্যে আরও বৃদ্ধি হতে থাকে, বাবা সব রাজ বোঝাতে থাকে। তাও বলে মিঠে মিঠে বাচ্চো বাবাকে ইয়াদ করো, তো জন্ম জন্মান্তরের যে পাপের বোঝা সেটা উতরে যাবে। পড়ার দ্বারা পাপ কাটবে না, বাবার ইয়াদই হলো মুখ্য, কারণ ইয়াদেই পাপ কাটবে। अच्छा, मीठे मीठे से खिलाते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। धारणा 1, ফুল মার্কসে পাশ হওয়ার জন্য নিজের বুদ্ধিকে শতপ্রধান পারস বানাতে হবে। মোটা বুদ্ধি থেকে মহিন সূক্ষ্ম বুদ্ধি হয়ে ড্রামার বিচিত্র রহস্যকে বুঝতে হবে। 2, এখন বাপ সমান দিব্য আর অলৌকিক কর্ম করতে হবে। ডবল অহিংসক হয়ে যোগ বলের দ্বারা নিজের বিকর্ম বিনাশ করতে হবে। তো এখন বাপ সমান দিব্য আর অলৌকিক কর্ম করতে হবে, ডবল অহিংসক হয়ে যোগ বলের দ্বারা নিজের বিকর্ম বিনাশ করতে হবে। বরদান, কর্ম আর যোগের ব্যালেন্স দ্বারা ব্লেসিংয়ের অনুভব যে করে সেই কর্মযোগী ভব। তো কর্ম আর যোগের ব্যালেন্স দ্বারা ব্লেসিংয়ের অনুভব যে করে সেই কর্মযোগী ভব। কর্মযোগী অর্থাৎ প্রত্যেক কর্ম যোগযুক্ত যেন হয়। কর্মযোগী আত্মা সদাই কর্ম আর যোগের সাথে অর্থাৎ ব্যালেন্স রাখনে वाली যোগী, কর্ম আর যোগের ব্যালেন্স রাখে। কর্ম আর যোগের ব্যালেন্স হলেই প্রত্যেক কর্মে বাবার দ্বারা তো ব্লেসিং পাবেই, কিন্তু আরও যাদের সম্পর্কে আসবে তাদেরও দুয়া পাবে। তাহলে কর্ম আর যোগের ব্যালেন্স থাকলে প্রত্যেক কর্মে বাবার দ্বারা তো ব্লেসিং পাবেই, আবার যাদের সম্পর্কে আসবে তাদেরও দুয়া পাবে। কেউ ভালো কাজ যদি করে তো দিল থেকে তার প্রতি সবাই দুয়া করে যে খুব ভালো। তো খুব ভালো মানেই দুয়া, তাই না? তো যদি দিল থেকে কেউ সেবা করে তাহলে তার জন্য সবাই বলে না খুব ভালো, তাহলে সেটাই দুয়া। স্লোগান, সেকেন্ডে সংকল্পকে স্টপ করার অভ্যাসই হলো কর্মাতীত অবস্থাকে সমীপে নিয়ে যাওয়া। তাহলে সেকেন্ডে সংকল্পকে যদি আমরা স্টপ করার অভ্যাস করতে পারি তার মানে কর্মাতীত অবস্থাকে আমরা কাছে নিয়ে আসবো। যে সেকেন্ডে সংকল্পকে স্টপ করবে সেই কর্মাতীত অবস্থাকে কাছে নিয়ে আসবে, মানে কর্মাতীত অবস্থা প্রাপ্ত করবে। আচ্ছা, ওম শান্তি।